হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো যে প্রেগনেন্সির সেকেন্ড মান্থ মানে 5, 6, 7 এবং 8 উইক্সে কী লক্ষণ দেখা যাচ্ছে, আপনার কি শারীরিক পরিবর্তন হচ্ছে, শিশুর বিকাশ এবং কোন কোন বিষয়ে সাবধান হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে প্রেগনেন্সির ফার্স্ট মান্থ সম্পর্কে জেনেছি। 4 উইকের পর আপনার পিরিয়ড মিস হয়ে যায় এবং ব্লাড টেস্ট করে নয়তো ইউরিন টেস্ট করে আপনি জানতে পারেন যে আপনি প্রেগনেন্ট। গর্ভাশয়ে তখন ইমপ্লান্টেশন হয়ে যায় এবং বেবি তখন এমব্রিওওয়ালা স্টেজে থাকে। প্রেগনেন্সির 5 উইক, এই 5 উইকে বেবির সাইজ হয় খুব ছোট, কিন্তু ব্রেন, স্পাইনাল কর্ড, হার্ট এগুলি তৈরি হতে শুরু করে। এছাড়া আপনার এবং আপনার বেবির মধ্যে কানেকশন তৈরি করে সেই প্লেসেন্টাও ডেভেলপ হতে শুরু করে এবং বেবিকে সেফ রাখার জন্য যে অ্যামাইনোটিক সেক মানে পানির যে লেয়ার থাকে চারিদিকে সেটাও তৈরি হতে শুরু করে। এই অ্যামাইনোটিক স্যাক বেবিকে হেলদি রাখার কাজ করে এবং এর মধ্যে বেবি মুভমেন্ট করতে পারে। এছাড়া বেবি এবং প্লেসেন্টার মধ্যে কানেকশন তৈরি করে যে অ্যাম্বিলিকাল কর্ড সেটাও ডেভেলপ হতে শুরু করে। এতক্ষণ জানলাম যে প্রেগনেন্সির 5 উইকে বেবির কি বিকাশ হচ্ছে। এরপর জানবো যে আপনার মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, যেমন ব্রেস্ট পেন, ব্রেস্টে ভারী ভাব, ঘন ঘন প্রস্রাব যাওয়া, বমি হওয়া, মুড সুইং, ক্লান্তি ভাব আসা, এই লক্ষণগুলি দেখা যায়। প্রেগনেন্সির 6 উইক, এই 6 উইকে বেবির সাইজ একটু বড় হয়, অ্যারাউন্ড 6 মিলিমিটার, যা একটা মটরশুঁটির দানার মতো হয়। এই 6 উইকে বেবির চোখ, হাত, পায়ের যে লিম্বার্স সেগুলো তৈরি হতে শুরু করে, আর ব্রেন, স্পাইনাল কর্ড, হার্ট এগুলি আরও বিকাশ হয়। 6 উইকে সোনোগ্রাফি করলে বেবির হার্টবিট বোঝা যায়। এই সময় অনেক মহিলার বেবির হার্টবিট আসে না, ডক্টর তাদের আরও 15 দিন পরে সোনোগ্রাফি করার জন্য বলে। চিন্তার কোনো কারণ নেই, 90% ততদিনে বেবির হার্টবিট শুরু হয়ে যায়। এই 6 উইকের কিছু টিপস হলো, যদি আপনি এতদিন ডক্টরের কাছে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন এবং সোনোগ্রাফি করিয়ে নেবেন। ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন, আর এর আগে আপনার যদি কোনো মেডিকেল হিস্ট্রি থাকে সেটাও ডক্টরের সাথে শেয়ার করবেন। আর যদি আপনার পেটের নিচের দিকে খুব পেন হয় বা কোমরে পেন হয় তাহলে অবশ্যই সেটা ডক্টরের সাথে শেয়ার করবেন, কারণ এটা নর্মাল পেনও হতে পারে, আবার মিসক্যারেজের লক্ষণও হতে পারে। প্রেগনেন্সির 7 উইক, এই 7 উইকে বেবির সাইজ হয় অ্যারাউন্ড 10 মিলিমিটার এবং এই সময় বেবির চোখ, কান, নাক, মুখ, হাত, পা, ব্রেন, স্পাইনাল কর্ড, হার্ট এগুলি আরও বিকাশ হতে শুরু করে এবং সোনোগ্রাফি করলে বেবির হার্টবিট খুব ভালোভাবে বোঝা যায়। মায়ের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায়, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, বমি হওয়া, মাথা ঘোরা, ক্লান্তি ভাব আসা, মুড সুইং, খাবারের টেস্ট বদলে যাওয়া, এগুলি আরও বেশি বেশি হতে থাকে। তাই আপনি যদি কাজের মধ্যে থাকেন তাহলে অবশ্যই একটু রেস্ট করবেন, আর সবসময় খেয়াল রাখবেন 2 ঘন্টা পর পর হালকা কিছু খাওয়ার, কারণ আপনি না খেয়ে থাকবেন না বা খিদে পেয়েছে বলে খুব বেশি একবারে খেয়ে নেবেন না, তাহলে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমগুলো আরও বেড়ে যায়। প্রেগনেন্সির 8 উইক, এই 8 উইকে বেবির সাইজ হয় 13 থেকে 15 মিলিমিটার, আর এই সময় সমস্ত অর্গানস খুব দ্রুত বাড়তে থাকে এবং যাদের বেবির 6 উইকে হার্টবিট আসেনি তাদের 8 উইক পর্যন্ত হার্টবিট শুরু হয়ে যায়। মায়ের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায়, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, বমি হওয়া, খাবারের স্মেল আসা, এই প্রবলেমগুলি বেড়ে যাওয়ার কারণে অনেক মহিলার ওজন কম হয়ে যায়। তাই চিন্তার কোনো কারণ নেই, যদি আপনার কোনো অসুবিধা না হয়ে থাকে 3 মাসের পর থেকে ওজন আবার বাড়তে থাকে। আর সবসময় একটা হাইড্রেশন মেনটেন রাখার চেষ্টা করবেন, সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই খাবেন, আর যদি আপনার মাথা ঘোরে তাহলে ওআরএসের জল খাবেন, ডাবের জলও খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।